হযরত নূহ আলাইহিস সালামের কাছে এসেছিল একবার ইবলিস। আসার পরে নূহ আলাইহিস সালামকে বলে, ও আল্লাহর নবী নূহ, আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করেন আমি ইবলিসের যেন আল্লাহ মাফ করে দেয়। তো নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ ইবলিস তওবা করে মাফ পাইতে চায়, আল্লাহ তুমি কি তারে মাফ করবা? আমার আল্লাহ বলে, নাকের ডগায় রু আসার আগ পর্যন্ত আমি তওবার দরজা খোলা রাখছি, এরে বলো আদমের কবরের সামনে গিয়ে একটা সেজদা দিত। এই বেচারা কয়, আদম জিন্দা থাকতে সেজদা দেই নাই, মইরা কবরে চলে গেছে, এখন দিমু সেজদা? আমার দ্বারা সম্ভব না। আমার আল্লাহ বলে, তোর কাছ তোর পক্ষেও মাফ নেওয়া আমার কাছ থেকে সম্ভব না। নূহ আলাইহিস সালাম ইবলিসকে বলল, হ্যাঁ তোমার তো একটা উপকার করলাম, চেষ্টা তো করছি, আল্লাহর দরবারে প্রার্থনা করছি তোমার পক্ষ থেকে, তোমার জন্য আমি প্রার্থনা করেছি, তো এখন আমার যে মেহনতটা করাইলে আমার একটা উপকার করে দাও। কি করতাম বলেন? তুমি মানুষকে পুরুষকে কিভাবে প্রতারিত করো? আমি একটা পুরুষ একটা যুবককে নাচানোর জন্য একটা যন্ত্রই যথেষ্ট, সেটা হচ্ছে নারী। বলেন সেটা হচ্ছে কি? আমার নবী কিয়ামতের আলামত, দুই ধরনের আলামত বর্ণনা করেছে। কিছু আলামত হয় আলামতে সোগরা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মানসুরে লিখেছে, এই আলামতে সোগরার সংখ্যা হচ্ছে 92টা ছোট আলামত, আর বড় আলামত হচ্ছে 11টা। এই সবগুলো আলামত বলতে গিয়ে আমার নবী কিছু বিভিন্ন ভাবে ভাগ করেছেন। কিছু ভাগ করেছেন সামাজিক, সমাজে ঘটবে, সমাজে মানুষের পরিবর্তন, অনেক পরিবর্তন হবে। আবার কিছু আলামত করেছেন রাষ্ট্রীয়, কিছু আলামত করেছেন বাবা দেশীয়। বিভিন্ন ভাবে আমার নবী কিয়ামতের আগে আলামত বলেছেন। আজকে আমরা তাই বাস্তবতায় দেখতে পাচ্ছি। আপনি যদি দেখেন সমাজে তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফে হাদিস নাম্বার 2211, সে হাদিসের ভিতরে এসেছে আমার নবী বলে, কিয়ামতের আগে এমন এক অবস্থা হবে, সমাজের মধ্যে অনেক পরিবর্তন দেখা যাবে। এর মধ্যে অন্যতম এক পরিবর্তনের নাম হচ্ছে কি? এমন এক পরিবর্তন আসবে, এই পরিবর্তনের মধ্যে অন্যতম হচ্ছে পুরুষগণ স্ত্রীর কথায় উঠবে আর বসবে। হাদিস নাম্বার 2211 তিরমিজি। আজকে সমাজে দেখা যায়, আজকে এ বাবা ছেলে থাকে বউ নিয়ে শহরে, শহরে মা থাকে গ্রামে, মা ফোন দিয়েছে কিছু বিকাশের খরচ, পকেট খরচ, বাজার খরচ, ওষুধের খরচ, ডায়াবেটিস তো 60 বছর হয়ে গেছে, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে, মায়ে দিয়েছে ফোন, খরচ পাঠাইছে 3000, ওষুধ লাগবে 2500, মাসে খরচ করবে কি? এ বাবা চলবে কিভাবে, বাজার করবে কিভাবে? এক সময় দেখা যায় ওষুধ কিনা বাদ দিয়ে কিছু বাজার করেছে। এই ওষুধগুলো না খাওয়ার কারণে, ট্রিটমেন্ট ঠিক মতো না করার কারণে বিছানায় পড়ে মা কাতরায়। এ বাবা ছুটি পায় না, ছুটি পায় না, ছুটি পায় না বলে মাকে দেখার সুযোগ নাই। এরকম কুলাঙ্গার সন্তান আমাদের অনেক সমাজে আছে না নাই? আজকে স্ত্রী বাজেট দেয় 3000 টাকা পাঠাও, 4000 কিন্তু পাঠাইবে না। যদি ছেলে ভুল করে মহব্বতে মার জন্য 4000 টাকা পাঠাই দিছে, আবার দেখে বিকাশ অ্যাপসে কয় টাকা পাঠাইলো, কারণ বিকাশ অ্যাপস থেকে প্লে স্টোরের অ্যাপস ডাউনলোড করে বিকাশ অ্যাপস আকারে লেনদেন করলে এখান থেকে কাটা যায় না। এ বাবা শুরু হয়ে গেছে গন্ডগোল, আপন মারে টাকা দিছে, বউর সাথে ফোলার গন্ডগোল হয়ে গেছে। এরকম অনেক ফ্যামিলি আছে না নাই? আজকে দেখেন সারাটা পৃথিবীর মহিলারা নাচাচ্ছে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা আদর্শ ফরকলতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোন কারণে ঠিক কি? একেবারে আপনি যদি রাস্তায় যান, রাস্তায় কিভাবে চলবেন এই আদর্শ আমার নবী শিখিয়েছে। কথা বলেন না ঠিক কি? আপনি ডান দিকে চলবেন, রাস্তায় যদি কোনো খারাপ কিছু জিনিস দেখেন, যেই জিনিসটা অপর মানুষকে কষ্ট দিতে পারে, কষ্টদায়ক কোনো বস্তু, সেটাও অপসারণ করে মানুষের পাশে সামাজিক বন্ধনে যেন আমরা সবাই ভালো থাকতে পারি, আর একটা মানুষ যেন অসুস্থ না হয়, সেই জন্য রাস্তায় কষ্ট না পায়, এই রাস্তার ময়লাটা, কাটাটা, রাস্তার এই অসুবিধাজনক কষ্টদায়ক বস্তুটা সরানো আমার নবীর আদর্শ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তায় যুবক চলে, বাচ্চা চলে, যুবতী চলে, বৃদ্ধ চলে, বৃদ্ধা চলে, সবাই চলে। কথা
কথা কোন কেন ঠিক কিনা? সবাই রাস্তাঘাটে চলে, রাস্তায় চলতে গেলে এ বাবা আপনি যখন কোন মহিলা দেখলেন, যুবতী মেয়ে, আমার নবী বলেছে একবার দৃষ্টি বৈধ, দ্বিতীয়বার তোমার দৃষ্টি ফেরত নাও। এ বাবা আজকে মনে রাখবেন, আমার নবী বলেছে চোখ এটাও একটা বড় আকর্ষণীয় জিনিস। চোখ অনেক কিছু দেখে, এই হৃদয়ে কলবে অনেক কিছু ও বাবা ওয়াসওয়াসা সৃষ্টি করে। কথা কোনটা কেন ঠিক কিনা? আমার নবী কি বলেছে? আমাদেরকে, যুবকদেরকে, বিবাহিতদেরকে আদর্শ দিয়েছে। নাসাই শরীফের হাদিস। আমার নবী একবার রাস্তা দিয়ে হাঁটতেছে, আমার নবী একজন মেয়ে, পর্দা দেওয়া নাই, মাথায় কাফন নাই, একজন মহিলাকে দেখলেন। দেখার পরে আমার নবী তার বিবির কাছে গেলেন। আমার নবী আমাদেরকে শিক্ষা দিলেন, রাস্তায় তোমরা যদি কোনো মহিলা দেখো, তোমাদের নফস যদি জাগ্রত হয়, আমার নবীর আদর্শ হচ্ছে তোমাদের বিবি আছে, তোমার বিবির কাছে যাও। ওই রাস্তার মহিলার কাছে যা আছে তোমার বিবির কাছে তা আছে। তোমার আখলাক, তোমার কলব হেফাজত করো। আমার নবী বলেছে উম্মত, দুইটা জিনিসের জামিনদার তুমি হও, দুইটা জিনিসের গ্যারান্টি তুমি দাও। বলেন কয়টা? আওয়াজ না দিলে ওয়াজ চলবে না, আমি নেমে যাব, আমার হাদিয়া লাগবে না। যা দিছে অল্প কিছু হাদিয়া, এটা ফেরত দিয়ে চলে যাব, আমার এত হাদিয়া দরকার নেই। এই মাসে 50টা মাহফিল, এত মাহফিল আমার আর দরকার নাই। বহুত মাহফিল লয়ে লিস, এখন বুঝতেছি এত মাহফিল নেওয়ার খেসারত দিতেছি। আরো 100-র উপরে মাহফিল আছে 2 মাসে, রমজান আগ পর্যন্ত। এগুলো কেমনে করবো আমি চিন্তা করতেছি। 100 মাহফিল তো বাড়ির কাছে কথা, 2 ঘন্টা করে ওয়াজ করতে হয়। বাবা আমার নবী বলে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, দুইটা জিনিস উম্মত, দুইটা জিনিসের গ্যারান্টি তুমি দাও। একটা হচ্ছে জিহ্বা, বলেন একটা হচ্ছে কি? জিহ্বা। আর একটা হচ্ছে তোমার গোপন অঙ্গ। এই দুইটা হেফাজতের গ্যারান্টি তুমি দাও, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আজকে মানুষ এই জিহ্বা দিয়ে পাপ করে, মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, 2 নাম্বারি করে, ঘুষের বাণিজ্য করে, সবকিছু জিহ্বা দিয়ে। কথা কোনা কেন ঠিক কিনা? ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, অধিকাংশ মানুষকে কবরে আযাব দেওয়া হবে 2 কারণে। বলেন কয় কারণ? 1 নাম্বার কারণ হচ্ছে জিহ্বা। জিহ্বা কি? ওই জিহ্বা দিয়ে মানুষ চগলখুরি করে, একজনের কথা আরেকজনের লাগায়, গুতাগুতি লাগায়। সহিহ বুখারীতে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আমার নবী একবার 2টা কবরের পাশে দিয়ে যাচ্ছে। আমার নবী বলছে, সাহাবীরা তোমরা কি জানো এই 2টা কবরে আযাব দেওয়া হচ্ছে? সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আমার নবী বললেন, এই কবরে আযাব দেওয়া হচ্ছে এর জিহ্বার কারণে, কারণ এ চগলখুরি করত। আর এই কবরে আযাব দেওয়া হচ্ছে, এই বেচারা পেশাব করে পানি নিত না, পবিত্রতা অর্জন করত না। এরকম যুবক আপনাদের এলাকায় আছে না নাই? এমন টাইট ফ্যান পড়ছে, পেশাব করে পানি নেওয়ার, এত বসে পেশাব তো করে না, দাঁড়ায় পেশাব করলো তো করলো, টিস্যু তো পকেটে নাই, টিস্যুর কথা তো ভুলেই যায়। ও বাবা, পানি খরচের সুযোগ নাই, রাস্তায় পেশাব করবে, হ্যাঁ পানি পাইব কই, টিস্যুও নাই। তার মানে কি? সে পবিত্রতা ভালো করে অর্জন করে। আপনাদের এই হাটাজারির কথা বলতেছি না, আমি আমাদের ঢাকার কথা বলতেছি। কথা কোন, এই ধরনের রোগী কি কমছে না বাড়ছে? বাড়তেছে। রাস্তার ধারে দাঁড়ায় পেশাব করতেছে, কিসের পানি? আবার ঢিলা, এই যুগ তো পারি চলে গেছে, এটা কাদিম যুগ। টিস্যু আর পানি কোনো খবর নাই। আমার নবী বলে, কবরের ভিতরে সবচেয়ে বেশি আযাব দেওয়া হবে এই পেশাব পায়খানায় অসতর্কতার কারণে। 2 নাম্বার হচ্ছে চগলখুরির কারণে, এই জিহ্বার কারণে। অনেক মানুষ আছে যারা দোকানে বসলে, অমুকের বউর কথা শুনছস, কার বউ কেমন, কার বউ চামড়া দলা, কার বউ কামড়া কেমন, এগুলো দোকানে বসে, কিছু দোকানে চর্চা হয় কি হয় না? একটু জোরে বলেন, হয় কি হয় না? আপনাকে রাগ করছেন আমার উপরে নাকি বয়স কম দিকে হুজুর পছন্দ হচ্ছে না? আওয়াজটা দিয়ে, ওয়াজ এখনো শুরু হয় না, মাত্র ভূমিকাতে একটু সময় দেন। দোকানে বসে অসংখ্য মানুষ গুনাহ কামাই করে এই জিহ্বাটা দিয়ে। এ বাবা, বাজারে গেলে আমরা মিষ্টি পাই, সবজি পাই, কত জিনিস পাই, অথচ এই বাজারকে আমার নবী বলেছে নিকৃষ্ট স্থান। কেন?
বাজারে ভালো খাবার পাওয়া যায়, বিভিন্ন হরেক রকমের বস্তু পাওয়া যায়, বাজার কেন খারাপ? মসজিদ কেন উত্তম জায়গা, বাজার কেন নিকৃষ্ট জায়গা? আরে ভাই, বাজার কম উত্তম জায়গা হতে পারে, কিন্তু নবী কম উত্তম জায়গা বলে না, বলেছে নিকৃষ্ট জায়গা। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, মসজিদ সবচেয়ে উত্তম জায়গা। কারণ বাজারে জিহ্বা দিয়ে 12 রকমের চর্চা করা হয়, দোকানে বিভিন্ন মানুষের গীবত শাখার চর্চা করা হয়। কথা কয় না কেন? ঠিক ঠিক। আপনাকে রাগ করতেছেন আমার কথা? কারণ আমার যে সাবজেক্ট দিচ্ছেন, রাগ করলে কোনো উপায় নাই, কারণ আমার বলতে হবে। রাগ করলেও হক কথাগুলো আমার বলতে হবে। আজকে সমাজে যে বেদিগুলো ঢুকেছে, এই সব বেদির কথা আমার নবীদের 1000 বছর আগে বলে গেছে। কথা কয় না কেন? ঠিক কিনা? সব আমার নবী বলে গেছে সমাজে যেগুলো ঘটবে। আমার নবী কিয়ামতের আলামত, 2 ধরনের আলামত বর্ণনা করেছে। কিছু আলামতকে বলা হয় আলামতে সোগরা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মানসুরে লিখেছে, এই আলামতে সোগরার সংখ্যা হচ্ছে 92টা ছোট আলামত, আর বড় আলামত হচ্ছে 11টা। এই সবগুলো আলামত বলতে গিয়ে আমার নবী কিছু বিভিন্ন ভাবে ভাগ করেছেন। কিছু ভাগ করেছেন সামাজিক, সমাজে ঘটবে, সমাজে মানুষের পরিবর্তন, অনেক পরিবর্তন হবে। আবার কিছু আলামত করেছেন রাষ্ট্রীয়, কিছু আলামত করেছেন বাবা দেশীয়। বিভিন্ন ভাবে আমার নবী কিয়ামতের আগে আলামত বলেছেন। আজকে আমরা তাই বাস্তবতায় দেখতে পাচ্ছি। আপনি যদি দেখেন সমাজে তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের ভিতরে এসেছে। আপনার কি বিরক্ত হচ্ছে? আমি কি আর ঘন্টা খানেক যাবো ইনশাআল্লাহ? আর এই মোবাইলে এক কাপ চা, এক কাপ বড় গ্লাসে চা খাইতে খাইতে, কাফে খাইতে খাইতে 40-45 মিনিট জায়গা। একটু বসেন না বাবা। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 2211, সে হাদিসের ভিতরে এসেছে আমার নবী বলে, কিয়ামতের আগে এমন এক অবস্থা হবে, সমাজের মধ্যে অনেক পরিবর্তন দেখা যাবে। এর মধ্যে অন্যতম এক পরিবর্তনের নাম হচ্ছে কি? এমন এক পরিবর্তন আসবে, এই পরিবর্তনের মধ্যে অন্যতম হচ্ছে পুরুষগণ স্ত্রীর কথায় উঠবে আর বসবে। হাদিস নাম্বার 2211 তিরমিজি। আজকে সমাজে দেখা যায়, আজকে বাবা ছেলে থাকে বউ নিয়ে শহরে, মা থাকে গ্রামে। মা ফোন দিয়েছে কিছু বিকাশের খরচ, পকেট খরচ, বাজার খরচ, ওষুধের খরচ। ডায়াবেটিস তো 60 বছর হয়ে গেছে, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে। মায়ে দিয়েছে ফোন, খরচ পাঠাইছে 3000, ওষুধ লাগবে 2500। মাসে খরচ করবে কি? বাবা চলবে কিভাবে, বাজার করবে কিভাবে? এক সময় দেখা যায় ওষুধ কিনা বাদ দিয়ে কিছু বাজার করেছে। এই ওষুধগুলো না খাওয়ার কারণে, ট্রিটমেন্ট ঠিক মতো না করার কারণে বিছানায় পড়ে মা কাতরায়। বাবা ছুটি পায় না, ছুটি পায় না, ছুটি পায় না বলে মাকে দেখার সুযোগ নাই। এরকম কুলাঙ্গার সন্তান আমাদের অনেক সমাজে আছে না নাই? আমার বাবার ভাইয়েরা, আমার কথাগুলো অনেকের কষ্ট হতে পারে, কিন্তু আমার সাবজেক্ট যেহেতু দিয়েছেন আমি বলতে হবে। রাকিব কোথায়? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আজকে স্ত্রী বাজেট দেয় 3000 টাকা পাঠাও, 4000 কিন্তু পাঠাইবে না। যদি ছেলে ভুল করে মহব্বতে মার জন্য 4000 টাকা পাঠাই দিছে, আবার দেখে বিকাশ অ্যাপসে কয় টাকা পাঠাইলো। কারণ বিকাশ অ্যাপস থেকে প্লে স্টোরের অ্যাপস ডাউনলোড করে বিকাশে অ্যাপস আকারে লেনদেন করলে এখান থেকে কাটা যায় না। বাবা শুরু হয়ে গেছে গন্ডগোল। আপন মারে টাকা দিছে, বউর সাথে ফোলার গন্ডগোল হয়ে গেছে। এরকম অনেক ফ্যামিলি আছে না নাই? আজকে দেখেন সারাটা পৃথিবী মহিলারা নাচাচ্ছে। হযরত নূহ আলাইহিস সালামের কাছে এসেছিল একবার ইবলিস। আসার পরে নূহ আলাইহিস সালামকে বলে, ও আল্লাহর নবী নূহ, আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আমি ইবলিসের জন্য আল্লাহ মাফ করে দেয়। তো নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ ইবলিস তওবা করে মাফ পাইতে চায়, আল্লাহ তুমি কি তারে মাফ করবা? আমার আল্লাহ বলে, নাকের ডগায় রু আসার আগ পর্যন্ত আমি তওবার দরজা খোলা রাখছি। এরে বলো আদমের কবরের সামনে গিয়ে একটা সেজদা দিত। এই বেচারা কয়, আদম জিন্দা থাকতে সেজদা দেই নাই, মইরা কবরে চলে গেছে, এখন দিমু সেজদা? আমার দ্বারা সম্ভব না।
আমার আল্লাহ বলে তোর পক্ষেও মাফ নেওয়া আমার কাছ থেকে সম্ভব না। নূহ আলাইহিস সালাম ইবলিসকে বলল, হ্যাঁ তোমার তো একটা উপকার করলাম, চেষ্টা তো করছি, আল্লাহর দরবারে প্রার্থনা করছি তোমার পক্ষ থেকে, তোমার জন্য আমি প্রার্থনা করেছি, এখন আমার যে মেহনতটা করাইলে আমার একটা উপকার করে দাও। কি করতাম বলেন? তুমি মানুষকে, পুরুষকে কিভাবে প্রতারিত করো? আমি একটা পুরুষ একটা যুবককে নাচানোর জন্য একটা যন্ত্রই যথেষ্ট, সেটা হচ্ছে নারী। বলেন সেটা হচ্ছে কি? আর একটু জোরে বলেন সেটা কি? নারী। আজকে আমাদের ভাবি সাহেবারা স্বামীর জন্য সাজে না, সাজে যাইয়া বাইরের মানুষকে দেখানোর জন্য। আপনাদের হাটাজারির কথা বলতেছি না, আমি ঢাকার কথা বলতেছি। আছে না নাই? খালাতো বোনের বিয়ে খাইতে গেছে, খালাতো বোন যার বিয়ে, যেই মেয়ের বিয়ে, সে এত সাজে নাই, কিন্তু আমাদের ভাবি সাহেবা এমন সাজছে। আছে না নাই? জামাই বলে বিয়ে হইলো আমার খালাতো বোনের, সাজ এমন ভাবে যেমন বিয়ে তোমার জন্য কি সাজতে পারবো না নাকি? আছে না নাই? আপনাদের এলাকায় এই রোগী আছে? এ বাবা, গভীরভাবে লক্ষ্য করেন, এই সমাজের মানুষগুলো, যুবকগুলো সবচেয়ে বেশি ধ্বংস হয়। এক নাম্বার যে কারণ, সেটা হচ্ছে অসৎ সঙ্গ। জোরে বলেন কি সঙ্গ? জোরে বলেন না কি সঙ্গ? অসৎ সঙ্গ। হাদিস শরীফের মাঝে এসেছে, সহিহ বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ থেকে বলছি, 5534 নম্বর হাদিস। হযরত ইমাম বুখারী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন, আমার নবী যুবকদেরকে বলছে, এই যুবক, এই যাদের বয়স কম শোনো, আমার নবী যুবকদেরকে বলছে যাদের বয়স কম, হে যুবক, অসৎ সঙ্গ গ্রহণ করবে না। বলেন কি সঙ্গ? অসৎ। অসৎ অসৎ যাদের বদ আকীদা, এও অসৎ। যার চরিত্র খারাপ, এও অসৎ। যে নেশাখোর, সেও অসৎ। সবগুলো অসৎ, ক্যাটাগরি ভিন্ন। কেউ কারোর সাথে চললে আপনি দুশ্চরিত্র হবেন, কারোর সাথে চললে নেশাখোর হবেন, কারোর সাথে চললে বদ আকীদাপন্থী হয়ে ঈমান বিক্রি করবেন। তিনটাই সমস্যা। কথা কোন কেন? ঠিক কি? এই তিনটা সেক্টরেই আমাদের সমাজ ধ্বংস। যুবকরা, তিনটা সেক্টর। আমি তিনটা সেক্টরে কিছু কথা বলবো। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। সহিহ বুখারী শরীফ 5534, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2628, মিশকাতের 5010 নম্বর হাদিস। হযরত আবু মুসা আশআরী থেকে বর্ণিত, আমার নবী বলে, আমার নবী মাঝে মাঝে কথা বলতেন উদাহরণ টেনে। দুইজন নবী 1,24,000 নবীদের মাঝে দুইজন নবী উদাহরণ দেখিয়ে কথা বলতেন। উদাহরণ দিলে, উপমা দিলে কথাটা বুঝতে সহজ হয়। যেমন আমার নবী উপমা দিচ্ছেন, আমার সাহাবীরা আকাশের তারকা তুল্য, আসহাবী কান্নুজুম। তারকা দিয়ে কেন উদাহরণ দিলেন? কারণ যারা নৌকা চালায়, নাবিক জাহাজ চালায়, তারা তারকা দেখে রাস্তা নির্ণয় করে। আমার নবী এটাই বোঝাচ্ছে, আমার সাহাবীদেরকে ফলো করলে সঠিক রাস্তা পাবে। আমার নবী বলে, আমার আহলে বাইত হচ্ছে সফিনায়ে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। নূহ আলাইহিস সালামের নৌকায় যারা আরোহণ করেছে তারা নাজা মুক্তি পেয়েছে। নূহ নবীর নৌকা যারা উঠতে পারে নাই তারা হালাক ধ্বংস হয়ে গেছে। অতএব আমার আহলে হাদিসদের, আমার আহলে বাইতের বিরোধিতা করলে, আমার আহলে বাইতকে যদি বিরোধিতা করো, মহব্বত না করো, পছন্দ না করো, নূহ আলাইহিস সালামের নৌকার বাইরে যারা পড়ছে তারা ধ্বংস হয়ে গেছে, তোমরাও ধ্বংস হয়ে যাইবা। উদাহরণ টানতেন আমার নবী। আমার নবী বলতেন, আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, বলেন কি 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 কি? নদী। এই নদীতে যদি 5 বার সাবান দিয়ে গোসল করো, শরীরে কি ময়লা থাকবে? সাহাবীরা বলে, না না ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই ময়লা থাকে না, আর 5 বার সাবান দিয়ে ডললে গোসল করলে কি আর ময়লা থাকবে? আমার নবী বলে, তদ্রুপ তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু করো, তোমাদের শরীর থেকে সমস্ত সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়, সব ঝরে পড়ে যায়। আমার নবী আরেকবার এক পাতা, ওই দেখেন না এমন একটা সামনে সিজনে দেখবেন পাত গাছের পাতাগুলো সব পড়ে যায়। এক গাছের পাতাগুলো পেকে আছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। আমার নবী গাছটার কাছে গিয়ে ধাক্কা দিলেন, সব পাতাগুলো পড়ে গেল।
আমার নবী বললেন, তোমরা কি কিছু বুঝছো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছু এই বুঝি নাই, তবে এতটুকু বুঝছি। আপনি নাড়া দিলেন আর পাতাগুলো পড়ে গেল। আমার নবী বলে, আমি তোমাদেরকে বুঝাচ্ছি, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা 5 বার ওযু করো। ওযু করলে কি হবে? এই গাছ, মরা গাছ থেকে নাড়া দেওয়ার কারণে মরা পাতাগুলো যেভাবে পড়ে গেছে, তোমাদের শরীর থেকে সেই গুনাহগুলো 5 ওয়াক্ত ওযুর মাধ্যমে, নামাজের মাধ্যমে শরীর থেকে ঝরে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরকম উদাহরণ দিতেন কেন? সহজে বোঝার জন্য, অনুধাবন হওয়ার জন্য। তা আমার নবী যুবকদেরকে উদাহরণ দিচ্ছে, কিসের উদাহরণ? সৎসঙ্গ আর অসৎসঙ্গের গুরুত্ব। বুখারী থেকে বলছি, সহিহ হাদিস না 5534 অ্যাপস আছে, মিলাই দেখেন। আমার নবী যুবকদেরকে বলছে, হে যুবক, তুমি যদি সৎসঙ্গ গ্রহণ করো, তুমি যদি একজন দিনদার ব্যক্তিকে বন্ধু বানাও, সৎসঙ্গ গ্রহণ করো, তাহলে কেমন হবে জানো? আমার নবী বলে, এ আমার উম্মত, তুমি যদি একজন সৎসঙ্গ গ্রহণ করো, সৎসঙ্গের উপমা কি জানো? তোমার বন্ধুত্ব যদি হয় এমন একটা ব্যক্তির সাথে যিনি আতর খুশবু বিক্রি করে। এরকম আছে না নাই? এ বাবা, আপনি যদি এমন এক ব্যক্তির সাথে বন্ধুত্ব করে যিনি মনে করেন আন্দুর কিল্লা আতর খুশবু বিক্রি করে, বুঝেন না? আতর খুশবু যে বিক্রি করে, সে কি করে? আতর আগে হাতে লাগায়। দেখেন, দেন আপনার হাতটা দেন, দেখেন এটা দুবাই থেকে আনা, এটা বাহরাইন থেকে আনা, এটা সৌদি আরবের, এটা পাকিস্তানের। একটু লাগায় বিক্রি করার জন্য নিজে একটু গায়ে লাগায়, পাবলিক যে ক্রেতা তারে একটু লাগায়। কথা কোনা কেন ঠিক কিনা? কারণ পণ্য বিক্রি করতে গেলে তো গুণাবলী বর্ণনা করতে হবে, কিছু গুণ বর্ণনা করতে হবে, পণ্যটার কোয়ালিটি বর্ণনা করতে হবে। এ বাবা, যে লোকটা আতর খুশবু, আতর সুঘ্রাণ, সুগন্ধি বিক্রি করে, তার শরীরে সব সময় সুগন্ধের ঘ্রাণ পাবেন, সুগন্ধির ঘ্রাণ পাবেন। কথা কোনা কেন ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? মুরব্বী, বয়স ওনার সমান হবে না, ওনার চারা কম হবে। মনে করেন 55 দিকে বয়স হবে, 55 বছরের মতো হবে। এই বেচারা এসে বলতেছে, হুজুর আমার ছেলে ইতালি থাকে, ইতালি মাসে 2 লাখ টাকা ইনকাম করে। তা আমার ছেলে আমারে বলে, বাবা এই সুন্নি মানে বেদাতি লাইন ছাড়ো, ফির মুরিদি বেদাতি ভণ্ড লাইন ছাড়ো। না ছাড়লে কি হবে? আমি আমার ফির মুর্শিদের বিশ্বাসী, আমার আকীদা সুন্নি, আমি সবকিছু ঠিক আছে, আমাদের লাইনটাই ঠিক আছে। মানে যারা মূর্খ মানুষ যা বুঝানো বুঝাচ্ছে যে সুন্নি লাইনটাই ঠিক আছে, বলে না তুমি মূর্খ, মানে তুমি কি বুঝো? এটা বেদাতি ভণ্ড লাইন, মানে সুন্নিয়তের লাইন বলে ভণ্ড বেদাতি। কয় বাবা রে, তুই যদি টেয়া দেস, ইতালি থেকে টেয়া ফাড়াইস, টাকা না দিলে বাজান মাফ চাই, আসসালামু আলাইকুম, কিন্তু আমি সঠিক লাইনে আছি, এটাই চূড়ান্ত। বিশ্বাস করবেন, এই কুলাঙ্গার ছেলে 3 বছর ধরে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কেন? তার বাবা সুন্নি আর সে হয়ে গেছে আহলে হাদিস। আহলে হাদিস হওয়ার কারণে, তার বাবা সুন্নি হওয়ার কারণে 3 বছর বাফেরে টাকা দেয় না। যেই দল মানুষকে এই ধরনের প্রতারণা শিখায়, মা বাবার প্রতি অবাধ্যতা শিখায়, মা বাবাকে উপাস রাখা শিখায়, সেই দল কি কখনো সঠিক হতে পারে? জোরে কথা, সঠিক হতে পারে? আজকে তার বাবাকে 1 টাকাও দেয় না। কেন জানেন? কারণ তার চিন্তাধারা, তার দর্শন, আমরা সুন্নিরা ভুল লাইনে আছি, আমরা নাকি জাহান্নামে যাওয়ার লাইনে আছি, জান্নাতে যাবো শর্টকাট। বুঝেন না? মহিলাদের মতো হাত বাইতে বারবার আঙ্গুল না ছায়া ওয়ালাদ দোয়ালিন বলে আমিন চিৎকার দিয়া, ঈদে মিলাদুন নবী বলে গুনার কাজ। একটু জোরে কোন না নাউজুবিল্লাহ। তা আপনার সন্তান যদি বাবা আকীদা নষ্ট হয়ে যায়, খাইতে গেলে ঝগড়া হবে, কবর জিয়ারত করতে গেলে ঝগড়া হবে, রবিউল আউয়াল মাস আসলে ঝগড়া হবে। কথা কেন ঠিক কিনা? প্রত্যেকটা আমাদের যত উৎসব আছে, আপনার ছেলের সাথে গুতাগুতি, বাইরের মানুষের সাথে না, আপনার আপন ছেলের সাথে গুতাগুতি লেগে যাবে, পারিবারিক শান্তি পাবেন না। আপনি এক মতাদর্শের, ছেলে হয়ে গেছে আরেক মতাদর্শের, খাইতে গেলে ঝগড়া, বিয়েতে গেলে ঝগড়া, অমুক জায়গায় ঝগড়া, মসজিদে মিলাদ ক্যাম্প হবে সেখানে ঝগড়া, কবর জিয়ারত করতে যাবেন, আমরা কবর জিয়ারত করি, কবরের দিকে ফিরে বলবে না কেবলামুখী হয়ে, সব জায়গায় ঝগড়া। কথা কেন ঠিক কিনে? তো এই জন্য আপনার সন্তানের প্রতি আপনার কি বিরক্ত হচ্ছেন আমার কথায়? যেই সাবজেক্ট দিয়েছেন এই সাবজেক্ট আমার বলতে হবে। আমার বাবারা, ভাইরা, গভীর মনোযোগ। যাদের সন্তান আছে, বাচ্চা আছে, তাদেরকে বলবো 3টা তালিকা করতে হবে। মাদকাসক্ত থেকে আপনার সন্তানকে
টার্গেট করে দিতে হবে এই ছেলেগুলো মাদকাসক্ত। বাবা আপনার ছেলেকে টার্গেট করে দিতে হবে অমুকের ছেলে ওয়াহাবি আকীদার লোক, বাতিল আকীদার লোক, শিয়া আকীদার লোক, খারিজি আকীদার লোক, লা মাযহাবি আকীদার লোক, এই ছেলেগুলো থেকে দূরে থাকবা। আপনি তালিকা করে দিতে হবে বাবা এই ছেলেগুলো দুশ্চরিত্রবান, এই ছেলেগুলো মাদকাসক্ত, এই ছেলেগুলো সন্ত্রাসী। আপনি যদি তালিকা না দেন দেখবেন হুট করে ফুসলায়া ফাসলায়া আপনার ছেলেও মাদকাসক্ত সন্ত্রাস হবে, আপনার ছেলেও দুশ্চরিত্রবান হবে, আপনার ছেলেও আকীদা এমন নষ্ট হবে। বাবা আমার বাবারা, আপনারা এই সন্তানের পিছনে 28 বছর লালন পালন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন। আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন, আমার যে মা বোনেরা মাইকের আওয়াজ শুনছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার মা বোনেরা এত কষ্ট করে গর্ভে ধারণ করে পৃথিবীতে এনেছেন, আপনারা যদি আপনার সন্তানদেরকে মূল্যবান নসিহত না করেন, নিজেরা যদি দায়িত্ব না নেন, তাহলে এই সন্তানকে এত কষ্ট করে বড় করেছেন, দেখা যাবে রেজাল্ট জিরো। কথা কেন কেন ঠিক কিনা? এই একটা সন্তানকে বড় করার পিছনে আমাদের 1 নাম্বার উদ্দেশ্য থাকে কি, আমি মারা যাওয়ার পর, আপনি মারা যাওয়ার পর এই সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, আপনার জন্য দান সৎকা করবে। এটাই তো মৃত্যুবরণের পরে আমরা আশায় থাকি। কারণ মানুষ মারা যাওয়ার পরে তো কিছুই আমল নামা যায় না, 3টা ব্যতীত। আমার নবী বলে মানুষ মারা যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, 3টা ব্যতীত। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার উপকারী এলেম, 3 নাম্বার ওয়ালাদিন সোয়ালে, তার নেককার সন্তান, তার কামটা কি, ইয়াদউ লাহু, সে তোমার জন্য দোয়া করবে। তো আপনার সন্তান যদি এমন আদর্শে বড় হয় যে দোয়া করা বেদাত, দোয়া করা গুনার কাজ, তাহলে মরে যাওয়ার পরে কি দোয়া পাওয়ার সম্ভাবনা আছে? জোরে বলেন আছে? এই দেখেন একটা বই দেখাচ্ছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বইয়ের লেখক। এই বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদের বড় শায়েখ 10 জনের একজন। এই বেচারা কি বই লিখেছে, 315 নম্বর পৃষ্ঠায়, দাফনের পরে মুনাজাত করা যাবে না। আপনার সন্তান দাফনের পরে মুনাজাত করবে? আপনার সন্তান এমন এক ব্যক্তির আদর্শে বড় হয়েছে, সে বলবে কি শরীয়তে তার কোনো ভিত্তি নাই, লাশ দাফন কইরা মা বাবার জন্য দোয়া করবে, এটাও শরীয়তে ভিত্তি নাই। আচ্ছা দাফনের পরে নাইলে দোয়া করতে পারবো না, পরবর্তী সময় কি করতে পারবো? এবার লেখে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে দোয়া করা যাবে না। করলে কি হবে? তা সম্পূর্ণরূপে বেদাত। বলেন আমরা যে কবরের স্থানে গিয়ে সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত করি, এটা কি বেদাত? বলেন এটা কি গুনার কাজ? আজকে কি চলছে? তো আপনার সন্তানকে আপনি 28 বছর পড়ালেখা করাইলেন, তারপরে চাকরি নাই, সরকারি চাকরির জন্য আরো পয়সা গ্রাম থেকে ফাটাইতেছে, এত বড় হয়ে গেছে। মা বলে আমার ছেলেটা এখনো চাকরি পায় নাই, খরচের টাকা এখনো ফাটায়, বয়স হয়ে গেছে 28। এই ছেলেটা যে এত কলা গাছ বানাইলেন, কলা গাছ। সন্তান যদি বদাকিদাপন্থী হয়ে যায়, এই সন্তান যদি নেশাখোর হয়, এই সন্তান যদি সন্ত্রাস মাদকাসক্ত হয়, সে কলা গাছেরও দাম আছে, কলা গাছ ছাড়া আর তাকে আর কিছু বলার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। বাবা আমি আপনাদের দোয়া বিভিন্ন জানাজায় ইমামতি করি, আমার এলাকার বিভিন্ন সম্ভ্রান্ত মানুষের জানাজা পড়ি। জানাজায় যখন যাই, একবার আমি এক শিল্পপতি ব্যক্তির জানাজায় গেলাম, জানাজায় ইমামতি করতে আমি যখন গেলাম, প্রথম কাতারে শিল্পপতি ছেলের 3 ছেলে দাঁড়ায়া, এক ছেলে এভাবে কাঁপতেছে। তা আমি ইমাম সাহেব জিজ্ঞাসা, এভাবে কাঁপে কেন? হুজুর নেশার ঘরে ট্যাবলেট খাইতেছে না তো বাপের জানাজা, ট্যাবলেট খাইতেছে না, নেশা খাইতে পারে না, নেশার ঘরে কাঁপতেছে। এ বাবা এই নেশাখোর সেই জানাজা পড়বে, জানাজা কয় তাকবীর, জানাজা কেমনে পড়তে হয়, জানাজা কি পূব দিকে আদায় করে না পশ্চিম দিকে আদায় করে, এই বেচারার খবর নাই, কারণ সে তো নেশার ঘরে ঘুরতেছে। এই নেশাখোরকে রেখে যদি আপনি মারা যান বাবা, এই নেশাখোর তার একটাই স্মৃতি শক্তিতে কাজ করবে, ট্যাবলেট একটা খাইছে আর একটা কখন খাবো, বাপ মারা গেছে 4 দিন না 5 দিন না 6 দিন, এটা তার স্মৃতি শক্তিতে নাই, তার ব্রেনে ঘুরবে শুধু নেশা নেশা নেশা। কথা কয় না কেন? নেশা আপনার জন্য দোয়া করবে, আরে দোয়া দোয়া বাদ দে, রিয়াসা বাদ দে, ছেলে ঘুরবে, কার পিছনে ঘুরলে 2-4-5টা ট্যাবলেট পাওয়া যাবে,
কোন নেতার পিছে ঘুরলে, জনসভায় গেলে কিছু হাদিয়া পাওয়া যাবে, পকেটে ধান্দা পাওয়া যাবে, এগুলো দিয়ে এক সপ্তাহ নেশা কিনা যাবে। এই ছেলের যে বাপ মারা গেছে 3 দিন হয়, বাপের জন্য যে এখন একটু দান সৎকা করা দরকার, বাপের জন্য যে একটু দোয়া করার দরকার, তার মাথায় এটা চলবে না। এই কথা কনা কেন ঠিক কিনা? সমাজের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে কিছু কথা বলছি। আমার বাবারা ভাইরা, কিয়ামতের আগে আমাদের সমাজ ব্যবস্থা ভয়াবহ হবে, এটা আমার নবী বহু আগে ভবিষ্যৎবাণী করে গেছে। আমার নবী যেই ভবিষ্যৎবাণীগুলো করেছে, একটাও মিথ্যা প্রমাণিত করতে কেউ পারে নাই, পারবেও না। কথা বলেন না কেন ঠিক কিনা? দেখেন, আমার নবী বলেছে কিয়ামতের আগে সমাজে কিছু জিনিস দেখবে। 1 নাম্বার কি? মানুষ আল্লাহর সম্পদকে নিজের সম্পদ মনে করবে। কথা বলেন না কেন ঠিক কিনা? আজকে অনেক মাদ্রাসার কেশিয়ার মাদ্রাসার টাকা সে সুদে ব্যবসা করে, বিভিন্ন জায়গায় ব্যবসায় লাগায়। কথা বলেন না কেন ঠিক কিনা? আমি এক জায়গায় গেলাম, কাগজে লিখে দিয়েছে, হবিগঞ্জ জেলা, হবিগঞ্জ, একজনে কাগজে লিখে দিয়েছে, হুজুর মসজিদের কেশিয়ার মসজিদের টাকা সুদে ব্যবসায় লাগানো কি ওই ব্যক্তির হুকুম কি? তখন আমি যখন কানে কানে একজনে ফিস করে বলতেছে, হুজুর এই মহল্লায় এই কেশিয়ারের এই কাজ করে, বেচারার কাছে টাকা দিছে, মসজিদের টাকা আমানত, আর এদিক দিয়ে সে সুদের টাকা সাপ্লাই করে, তা আবার মসজিদের টাকা। আজকে ওই অবস্থা দেশ চলছে, পৃথিবী চলছে। কথা কথা কেন ঠিক কিনা? মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে দান সৎকার করেছে, আর মোহতামিম নামের বাটফার খাইতে 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 ফেট ফুলাই লিছে। মসজিদের ওই মাদ্রাসার ছাত্রদের এতিমের নামে সামরার টাকা, জাকাতের টাকা, অমুক টাকা টাকা এনে বাবা খাইতে খাইতে, বুঝেন না, জাকাতের টাকা খাইতে খাইতে ফ্যাট হয়ে গেছে এই অবস্থা। একজনের সাথে আরেকজনে কোলাকুলি করলে সিনা লাগে না, বুক লাগে না, লাগে কি? এ বাবা, আমার নবী বলেছে কিয়ামতের আগে এমন এক অবস্থা হবে, মানুষ আল্লাহর সম্পদকে, আল্লাহর রাস্তার সম্পদকে তার নিজের সম্পদ মনে করবে, ব্যয় করা শুরু করবে, খরচ করা শুরু করবে, ইউজ করা শুরু করবে। আজকে আমরা তাই দেখতে পাচ্ছি। এগুলো আমার নবী সামাজিক কথা বলেছে, সমাজে ঘটবে। তারপরে মানুষ আমানতের মাঠ লুট করবে। একজনের কাছে টাকা পয়সা আমানত রাখছে, বলছে ভাই এই জায়গাটা গুন্ডা ফান্ডারা সমস্যা করে, চেয়ারম্যানের কাছে কইছে একটু সহযোগিতা। চেয়ারম্যান আরো উল্টা 2 নাম্বার ফাটির লগে মিল্লা জায়গা জোর জবরদস্তি করে দখল করে নিছে। এরকম বহু জায়গায় নেতা ফেতা খেতা আছে। কথা কোন ঠিক কি রে? সাইনবোর্ড একটা লাগাই দিছে, অমুক জায়গার এই সম্পত্তির মালিক অমুক, কাগজপত্রে আছে অমুক, সাইনবোর্ড একটা লাগাই দিছে অমুক। এরকম আছে না নাই? এ বাবা, তারপরে আমার নবী বলেছে 3 নাম্বার কিয়ামতে সমাজে যে জিনিসগুলো ঘটবে, 3 নাম্বার হচ্ছে পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে, বউয়ের কথায় উঠবে আর বসবে। কথা কোন না কেন ঠিক কি? বউ যদি বলে, পুত্রের বউ যদি বলে, পুত্রবধূ 5000 টাকা মাসে খরচ দিবা মাকে, 5000 6000 দেওয়ার ক্ষমতা ছেলের নাই। জানে ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে, আন্দোলন শুরু হয়ে যাবে, গরম হয়ে যাবে সংসার। কথা কোন না কেন ঠিক কি? তারপরে 4 নাম্বার, সন্তানরা মায়ের অবাধ্য হবে সবার আগে। আজকে বাবার আগে মায়ের অবাধ্য হয় সন্তানটা। আজকে মা যদি বলে ডান দিকে, ছেলে যায় বাম দিকে। কথা কোন কেন ঠিক কি? এজন্য আমাদের অনেক মহিলারা মারা দায়ী। আমার বাবারা ভাইরা, এই যে আমার হাতে একটা যন্ত্র দেখতে পাচ্ছেন, বলেন এই জিনিসটার নাম কি? পিছনের ভাইরা চেয়ারে যারা বসে আছেন একটু খরচ টরচ করেন, বসতেন যেহেতু একটু গলাটা খরচ করেন। বলেন আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটার নাম কি? বলেন না এটার নাম কি? মোবাইল। মোবাইল। আমি হালি শহরে রবিউল আউয়াল মাসে মাহফিল করতে গেছি। হালি শহর এক শিল্পপতির বাসায় খাবারের আয়োজন। এই বেচারা বলে আমার আব্বা কোম্পানি দিয়ে গেছে, সম্পদ দিয়ে গেছে, ব্যবসা দিয়ে গেছে, হুজুর একটু আমার ব্যবসার জন্য দোয়া করবে। এটা বললো না যে আমার বাবার জন্য দোয়া করেন। আচ্ছা যাক, ব্যবসার জন্য দোয়া করেন। আমার আব্বা যখন আমাকে ব্যবসা দিয়ে যায় তখন 300 কোটি টাকা ছিল, এখন লস খায়া 250 কোটি টাকাতে চলে এসেছে। আমি তাকে বললাম, বাইরে আপনার বাবা যখন আপনাকে এই ব্যবসা বাণিজ্যটা সম্পদ দিয়ে যায় তখন আপনার সম্পদ ছিল 300 কোটি টাকা। আপনার বাবা মারা যাওয়ার পর 2 বছরে নেমে এসেছে 250 কোটি টাকা সম্পদে, 50 কোটি লস। আগাইতে পারেন নাই, আরো লস।
তো আপনি কি খেয়াল করে দেখেছেন কি কারণে আপনি ক্ষতিগ্রস্ত? ঘরের ভিতরে গিয়ে দেখি বাচ্চা একটা আছে, 1,85,000 টাকা দাম, ক্লাস 4-এ পড়ে ওনার বাচ্চাটা, আইফোন 1,85,000 টাকা দাম তার মোবাইল দিচ্ছে। এই ছেলেটা পড়ে 4র্থ শ্রেণীতে, আমারে বলে হুজুর আপনার ফেসবুক আইডির নাম কি? আমি কই বাপ রে বাপ, কি সর্বনাশ, ক্লাস 3-4-এ পড়ে হে জিগায় আমার আইডির নাম কি ফেসবুক? তো কিয়ামতে আসার আর বেশি সময় বাকি আছে কেন? ওই যে বাবার মায়ের অতি আদরের কারণে আজকে সন্তান ধ্বংসের দ্বার প্রান্তে। অল্প বয়সে বেশি ভাইক্কা গেছে, 2 দিন পরে রশি টসি সিরা কোন দিকে যায় ঠিক নেই। আপনাকে রাগ করতেছেন আমার কথা? এই কথাগুলো আমার বলতে হবে। বাবা, আমি তাকে 1 নাম্বার নসিহত করলাম, ভাই আপনি যে এই 2 বছরে 50 কোটি টাকা লস ক্ষতিগ্রস্ত হইলেন, আপনি কি এটা উদ্ধার করতে পারছেন, অনুধাবন করতে পারছেন কেন ক্ষতিগ্রস্ত? আপনার তো কোম্পানি, ইন্ডাস্ট্রি, মাল বেচা কিনা হচ্ছে, সব আছে, আপনি তো ধনী হবেন, আপনি আরো কমতেছেন কেন? উনি বলে বুঝতে তো পারতেছি না। আমি বলি আমি বুঝতে পেরেছি। আপনি আমাকে বলেন, এই যে আপনার বাবা মারা গেল গত 2 বছর হলো, গত 2 বছরে আপনি আপনার বাবার জন্য কয় কোটি টাকা সম্পদ দান সৎকা করেছে? জবানটা বন্ধ হয়ে গেছে। কই দান সৎকা করেছি? আমি কি কতটুকু করেছেন? 1 কোটি হবে? এ বাবা, আমার ভাই, আপনার বাবা আপনার 300 কোটি টাকার সম্পদ দিয়ে গেছে, 300 কোটি টাকা, কিন্তু আপনি এত অকৃতজ্ঞ সন্তান হয়ে গেলেন, বাবার জন্য 1-2 কোটি টাকা দান সৎকা করার সুযোগ আপনার নাই। কত কপাল ফোড়া! আপনার রিজিকের দরজা আমার আল্লাহ বরকত কমিয়ে দিয়েছে, ছিন্ন করে দিয়েছে। আমার নবী বলে মানুষের রিজিকের বরকত ছিন্ন করে 1 নম্বর একটা কাজে। সেটা কি জানেন? আমার নবী বলছে, ইমাম মুত্তাকি হিন্দি কানজুল উম্মালের 45,556 নম্বর হাদিস, ইমাম জালালউদ্দিন সুয়ুতির জামিউল হাদিসের 1614 নম্বর হাদিস, হযরতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে নকল করেছে, ইমাম সাকাবি আল মাকাসিদুল হাসানা নকল করেছে, অনেক ইমাম নকল করেছে। হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, নবীর যিনি 8 বছরের খাদিম ছিলেন তাকে বলা হয় হযরতে আনাস ইবনে মালিক। হযরতে আনাস ইবনে মালিক বলে, ইজা তারাকাল আব্দু, বান্দা সন্তান যখন ছেড়ে দেয়, বলেন কি করে দেয়? ছেড়ে দেয়। জোরে বলেন কি করে দেয়? ছেড়ে দেয়। কয় কি? আদোয়া। কয় একজন সন্তান যখন দোয়া ছেড়ে দেয়, কয় কার জন্য? লিল ওয়ালিদাইনি, মা বাবার জন্য। যখন সন্তান দান সৎকার কমায়া দেয়, দোয়া বন্ধ করে দেয়, কয় কি হয়? ফাইন্নাহু ইয়ানকাতিউ আনহুর রিজকু, আমার আল্লাহ তার রিজিকের বরকত কমায়া দেয়, বিচ্ছিন্ন করে দেয়, তার রিজিক থেকে বরকত যে জিনিসটা এটা উঠায় আনে। ও বাবা, আজকে অসংখ্য মানুষ, এই গ্রামের নাম কি? রোসাঙ্গিয়া ঘোনা, আপনাদের মহল্লায় গ্রামে উত্তর মাদ্রাসা, অসংখ্য মানুষ পাবেন যারা মাসে 1 লাখ টাকা ইনকাম করে, ঘরের ভিতরে গিয়ে দেখবেন কোনো শান্তি নেই। শান্তি নেই কেন? একজন অসুস্থ, ভালো হয়েছে, আরেকটা অসুস্থ, ভালো হয়েছে, আরেকটা গায়েবী মামলা, ভুয়া মামলা, সমস্যা, এই সমস্যা, এই সমস্যা শেষ, এই সমস্যা শুরু, এটা শেষ, এটা শুরু। বরকত নাই, শেষ ঝামেলার শেষ নাই, একটা ঝামেলা শেষ আরেকটা শুরু। রিজিকে ইনকাম আসতেছে, ঢুকতেছে ঘরে 2 লাখ টাকা মাসে, কিন্তু কোনো বরকত নাই। টাকা আসতেছে এদিকে, এদিকে হসপিটালে যাচ্ছে বিল, এদিকে যাচ্ছে। কেন? ওই যে আমার নবী বলেছে, সন্তান যখন মা বাবার জন্য দোয়া দান খয়রাত বন্ধ করে দিবে, আমার নবী বলে ফাইন্নাহু ইয়ানকাতিউ, কথা মানে কেটে দেওয়া, বিচ্ছিন্ন। ফাইন্নাহু ইয়ানকাতিউ আনহুর রিজকু, আমার আল্লাহ তার রিজিকের বরকত কমায় দেয়, বিচ্ছিন্ন করে দেয়, তার ইনকামে কখনো বরকত হবে না, বরকত বন্ধ। আজকে আমরা মা বাবার জন্য দোয়া না করে মনে করতেছি টিয়া পয়সা আয় করে ফেলবো, হুজুর রেটিয়া দিব, গরিব রেটিয়া দিব, আমার তো টাকা কমে যাবে। কিন্তু বাইরে তোমার মা বাবার জন্য দান সৎকা করে তোমার টাকা কমতো না, তোমার টাকা বাড়তো, বরকত বাড়তো। কিন্তু তুমি মনে করতেছো আব্বার জন্য 1 লাখ টাকায় মসজিদে দিলে দিবে 1 লাখ টাকা, এতিমদের জন্য মাদ্রাসা 50,000 টাকা, আব্বার জন্য গেলে তো 50,000 টাকা, আরে পারতাম না। তৌফিক কিন্তু সে মনে করতেছে 50,000 টাকা, আরে কত টাকা যেন। কিন্তু সে যদি এটা চিন্তা করত, আমার বাবার আত্মা যদি খুশি হয়, আমার বাবার কবর থেকে দোয়া আসবে, আমার কামাই রুজিতে বরকত আসবে, সে তো বরকতের আশায় নাই, সে তো কবরে যিনি শুয়ে আছে মা বাবার দোয়ার আশায় নাই।
সে মনে করতেছে দুনিয়ার টাকা, বাহ্যিক টাকাটাই তার কাছে সব, কিন্তু সে যে টাকা রাখতে পারতেছে না এটা কিন্তু সে বুঝতে পারছে না। কথা কাটা কেন ঠিক কি রে? আমি কিন্তু সমাজ থেকে ধরে ধরে রোগগুলো বের করতেছি, গবেষণা থেকে আমি নোট করে আপনাদের সমাজের থেকে যে অসুবিধাগুলো এগুলো বের করতেছি। বাবারে, আপনি মনে করতেছেন আপনার বাবার জন্য 50,000 টাকা দান করলে আপনি ফকির হয়ে যাবেন। আরে না, আমার আল্লাহ বলে তোমার কামাই আমি আল্লাহ বরকত দান করব, বরকত ঢেলে দিব। আর তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা কমায় দাও, দোয়া কমায় দাও, তোমার ইনকামের বরকতের মধ্যে সিল মেরে দিব, বরকত নাই, জিরো। বাবা, আমরা যখন মানুষ মারা যায়, মানুষটাকে দাফন করার পর 40তম দিন কিছু দান সদকা করি। এই 40তম দিনটাকে আমরা বলি চল্লিশা। বলেন সেটাকে কি বলি? আরো জোরে বলেন না, কি বলি? চল্লিশা। আপনারা কি রাগ করছেন নাকি? আমি কিছু বুঝলাম না। নাকি নাস্তা পানি আপনাদেরকে খাওয়ায়া তারপর আওয়াজ টাওয়াজ নিতে হইব? বুঝতেছি না। গভীর মনোযোগ। আপনি যে মা বাবা মারা গেলে 40 নাম্বার দিনে যে খাবারের আয়োজন করেন, দান সৎকার করেন, 40 দিনে কেন করতে হয় এটা কি আপনি জানেন? সারা জীবনে করলেন 40, কিন্তু 40 দিনে কেন করা হয়? 41 দিনে কেন নয়? 39 দিনে কেন নয়? কেন 40 দিন? বহুত আলেমদেরকে আমি জিজ্ঞাসা করেছি, 9-6 উত্তর, দলিল নাই। উত্তর দিছে ঠিক, উত্তর ঠিক, কিন্তু দলিল নাই। বাবা, একটাই কারণ, আপনার বাবাকে যখন আপনি কবরে দাফন করেন, 40টা রাত যখন হয়, 40তম রাত, আমার আল্লাহ আপনার বাবার রূহকে বলা হয়, অমুক তুমি তোমার ঘরের দরজায় যাও, ঘরের দরজায় গিয়ে তোমার বাবা, তোমার ছেলেকে বলো, মেয়েকে বলো তোমার জন্য কিছু দান সৎকার করতে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের রওয়ায়াত, ইমাম গাজ্জালি তার কিতাবের নাম দাখায়েকুল আকবারে নকল করেছে। আপনার আমার বাবা, আপনার আমার মায়ের আত্মা আপনার ঘরের দরজায় এসে বলে, ও জাকারিয়া, ও আব্দুর রহমান, 20 কোটি টাকা খরচ করে তোরে আমি কোম্পানির মালিক বানিয়ে দিয়েছি। 2 কোটি টাকা খরচ করে এই বিল্ডিংটা আমি বানায় তোরে কতগুলো ফ্ল্যাট দিয়েছি। 40টা রাত হয়ে গেল, 40তম রাত। আমার সন্তানেরা, আমারে ভুলে গেছিস, আগামীকাল আমার 40তম দিন হবে, আমার জন্য কিছু দান সৎকার কর। আপনার আমার বাবা মার আত্মাটা আপনার ঘরের দরজায় এসে কিছু দান সৎকার করার জন্য অনুরোধ করে। আপনি যখন দান সৎকার করেন না, মা বাবার জন্য দোয়ার দরজা বন্ধ করে দেন, দান সৎকার বন্ধ করে দেন, মৃত ব্যক্তি কবর থেকে বদদোয়া দিতে থাকে। আজকে এই মৃত ব্যক্তিদের আত্মার বদদোয়ার কারণে অনেক ফ্যামিলিতে দেখবেন শান্তি নাই, সুখ নাই, শান্তি নাই। কথা কন না কেন, ঠিক কিনা? বাবা, আমরা অনেক আদা মোল্লা পাবেন, আদা মোল্লা কলেজে পড়ে টাই টুই পরা বড় মৌলবি সেজে গেছে। মা বাবার কবরে গিয়ে আবার দোয়া করতে হবে কেন? মসজিদ থেকে দোয়া করলে হইতো না? মালয়েশিয়া থেকে দোয়া করলে হবে না? ঢাকা থেকে দোয়া করলে হবে না? মসজিদের পাশে কবর, কবরে যায় না, কবর জিয়ারতে যায় না, মসজিদ থেকে দোয়া করলেই তো হবে। বাবা, আমার নবী কি বলছে? আপনি যখন আপনার বাবার কবরের কাছে যাবেন, আপনি যখন আপনার মায়ের কবরের কাছে যাবেন, ও বাবা, কি অবস্থা হয় আপনার মায়ের, কি অবস্থা হয় আপনার বাবার? ইমাম গাজ্জালি কিতাবের নাম ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লেখে, একজন মুমিন ব্যক্তি যখন তার মায়ের কবরের কাছে দাঁড়ায়, তার বাবার কবরের কাছে দাঁড়ায়, সে যদি মুমিন হয়, কবর থেকে জাগ্রত হয়, জাগ্রত হয়ে দেখে তার খোকা এসেছে, তার মা এসেছে, তার ছেলে তার জন্য এসেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে তখন কবর থেকে আনন্দিত হয়, কবর থেকে খুশি হয়, দোয়া করতে থাকে। আমি একটা হাদিস বলছি বরকতের জন্য। জগৎ বিখ্যাত হাদিসের ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বর্ণনা করছে, আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা মিন আহাদিন ইয়ামুরু বিকবরি আকিহিল মুমিনি, একজন মুমিন যখন তার মুমিন ভাইয়ের মায়ের বাবার কবরের কাছে গিয়ে দাঁড়াইতে দেরি, আমার নবী বলে কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া, মুমিন ব্যক্তি ওই কবরে যিনি আছে, মা কবরে যিনি শুয়ে আছে বাবা, তার আপন ছেলের দুনিয়ায় চিনতে যেমনি ভাবে বাবার ছেলেকে চিনতে ভুল হয় না, দাদা তার নাতিরে চিনতে ভুল হয় না, মায়ের যেমন সন্তানকে চিনতে ভুল হয় না, মৃত ব্যক্তি আমাদেরকে কবর থেকে দেখে দেখে চিনতে ভুল করে না। এ বাবা, আমরা যখন বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বলেন বলি কি বলি না? বলেন কবর জিয়ারত করার দরকার আছে না নাই? এই ভাই